আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে একটি এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন তো সরকার গণহারে সবাইকে এনআইডি করতে সুযোগ দিয়েছে। অনেকের মোবাইলে মেসেজ আসছে না, তাহলেও সমস্যা নাই। এখন দেখাবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি যে স্লিপটি পেয়েছেন সেই স্লিপটির মাধ্যমে কিন্তু আপনি মোবাইল দিয়ে এনআইডিটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি 20 টাকা দিয়ে প্রিন্ট করে যে কোনো কাজে কিন্তু আপনার এই এনআইডিটি ব্যবহার করতে পারবেন। কাজটি করার জন্য প্রথমে আপনার মোবাইলে লাগবে একটি অ্যাপ্লিকেশন, আর অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনি প্লে স্টোরে গিয়ে প্রথমে সার্চ বারে লিখবেন এনআইডি ওয়ালেট। আপনি যখন এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার সামনে এই ধরনের একটি অ্যাপ চলে আসছে। আমি একটু অ্যাপের লোগোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই লোগোযুক্ত অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি সরাসরি প্লে স্টোর থেকে বের হয়ে আসবেন। প্লে স্টোর থেকে বের হয়ে আপনি এখন আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি এখন আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি সার্ভিসেস। আপনি যখন এনআইডি সার্ভিসেস লিখে সার্চ করবেন তখন আপনার সামনে এ ধরনের একটি ওয়েবসাইট চলে আসবে। অনেক সময় এই ওয়েবসাইটটি সার্ভার না থাকার কারণে আসে না, এবং বেশিরভাগ সময় কিন্তু এনআইডি সার্ভার সমস্যা করে। আমি ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন যে সার্ভার সমস্যার কারণে লুট হচ্ছে, তাই একটু সন্ধ্যার পরে চেষ্টা করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনার সামনে এ ধরনের একটি পেজ আসবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তো আমরা অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন অপশনটির উপর একটি ক্লিক করব। আমরা যখন রেজিস্ট্রেশন করুন অপশনটির উপর ক্লিক করব তখন আমাদেরকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে। আর এই পেজের সবার উপরে আমরা দেখতে পারবো জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। আমাদের যদি জাতীয় পরিচয়পত্র নম্বরটি মোবাইলে মেসেজ আসে থাকে তাহলে সেই নম্বরটি এই জায়গায় বসিয়ে দিব। আর যদি না আসে তাহলে আমরা ফর্ম নম্বরটি বসাবো। আর ফর্ম নম্বরটির আগে আমরা এনআইডি এফএন লিখে তারপর ফর্ম নাম্বারটি লিখব। ফর্ম নাম্বারটি যখন আমাদের লেখা শেষ হয়ে যাবে তারপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে গিয়ে আমাদের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা ও মাসটা এবং বছরটা আমরা সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিব। মানে যেই জন্ম নিবন্ধনটা দিয়ে আমরা আবেদন করেছি এনআইডির সেই জন্ম তারিখের সেম তারিখগুলো আমরা এই জায়গায় বসিয়ে দিব। আমাদের যখন তারিখগুলো বসানো শেষ হয়ে যাবে এখন আমরা নিচ দিকে একটি ক্যাপচার দেখতে পারবো। এখন এই ক্যাপচারটি এর নিচ দিকে থাকা একটি অপশন, এই অপশনটির উপর ছবিতে প্রদর্শিত ক্যাপচারটি এই জায়গায় বসান। এটার উপর আমরা ক্যাপচারটি যেরকম আছে সেমভাবে এই জায়গায় বসিয়ে দিব। আমাদের ক্যাপচারটি যখন সেমভাবে বসানো শেষ হয়ে যাবে তখন সবার নিচ দিকে থাকা আমরা সাবমিট করুন নামে একটি বাটন দেখতে পাবো, এবং এই সাবমিট করুন বাটনটির উপর একটি ক্লিক করব। কিছুটা লুট নিয়ে আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজের মধ্যে আমরা বর্তমান ঠিকানা ও নিচ দিকে থাকা স্থায়ী ঠিকানা সিলেক্ট করব। এই জায়গায় অটোমেটিক আমরা ঠিকানাগুলো দিয়ে দিব। বিভাগ, জেলা ও উপজেলা এই জায়গা থেকে আমরা সিলেক্ট করব। স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যখন আমাদের দেওয়া শেষ হয়ে যাবে এই মুহূর্তে আমরা সবার নিচ দিকে গিয়ে পরবর্তী নামে একটি অপশন দেখতে পাবো, এবং আমরা এই পরবর্তী বাটনের উপর ক্লিক করব। কিছুটা লুট নিয়ে আমাদেরকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে। আর এই পেজে আমরা এনআইডি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে তারা এই জায়গায় দেখাবে, এবং সেই মোবাইল নাম্বারে তারা একটি ওটিপি পাঠাবে। আপনি চাইলে এই জায়গা থেকে নাম্বারটিও পরিবর্তন করতে পারেন। এখন আপনি যদি আপনার কাছে নাম্বারটি থাকে তাহলে আপনি ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন। আর যদি নাম্বারটি আপনার কাছে না থাকে তাহলে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, এটার উপর ক্লিক করে আপনি নতুন নাম্বার দিয়েও সেই নাম্বারে ওটিপি পাঠাতে পারবেন। ওটিপিটি পাঠানোর পর আপনাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে। আর এই পেজে আপনি আপনার মোবাইলে থাকা এসএমএসে আসা 6 ডিজিটের একটি ওটিপি সংখ্যা এই জায়গায় বসিয়ে দিবেন। এই জায়গায় ওটিপিটি বসানো শেষ হয়ে গেলে আপনি আবারও নিচ দিকে থাকা পরবর্তী নামে একটি অপশন আছে, এটার উপর একটি ক্লিক করবেন। কিছুটা লুট নিয়ে আবারও আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে গিয়ে এই লাল একটি বৃত্ত দেখতে পাবেন। আর আপনি এই বৃত্তটির উপর একটি ক্লিক করবেন। আপনার অটোমেটিক আপনি যে প্রথমে অ্যাপটি ইনস্টল করেছিলেন সেই অ্যাপে চলে যাবে, এবং অ্যাপে যাওয়ার পর আপনার কাছে যদি কোনো পারমিশন চাই আপনি পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশনগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনার মোবাইলের ক্যামেরাটি চালু করতে বলবে। এক্ষেত্রে আপনি নীল বাটনটি ক্লিক করে আপনি আপনার ক্যামেরাটি চালু করবেন। আপনি যখন ক্যামেরাটি চালু করবেন তখন নিচ দিক দিয়ে আপনি 4টি অপশন দেখতে পারবেন। প্রথমে আপনার চেহারাটা সম্মুখভাগ থেকে দিবেন,
তারপর দেখবেন সম্মুখে বাঁকে একটা টিক উঠেছে, তারপর আপনার চোখের পলক লাড়তে বলবে, আপনি পলক লাড়বেন। পলক লাড়ার পরে দেখবেন একটা টিক উঠেছে, আপনাকে যদি ডান দিকে বলে আপনি ডান দিকে ঘোরাবেন, একটা টিক উঠবে, এবং বাম দিকে ঘোরাতে বলে বাম দিকে ঘোরাবেন, সেক্ষেত্রে একটা টিক উঠবে। সবগুলো হয়ে গেলে কিছুক্ষণ লুট নিবে। কিছুক্ষণ লুট নেওয়ার পর আপনি এটাকে মিনিমাইজ করে আপনি আপনার ক্রোম ব্রাউজারে আবারও চলে যাবেন। এখন আপনি একটু অপেক্ষা করবেন, সবার উপর দিক দিয়ে আপনি দেখবেন এখন কিছুটা লুট হচ্ছে। কিছুক্ষণ লুট হওয়ার পর আপনি একটু অপেক্ষা করতে থাকবেন, তখন দেখবেন আপনাকে অটোমেটিক আরেকটি পেজে নিয়ে গেছে। আর এই পেজের মধ্যে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড সেট করুন নামে একটি অপশন। আপনি চাইলে এই জায়গায় পাসওয়ার্ড সেটও করতে পারেন অথবা এড়িয়ে যান এটাতেও ক্লিক করতে পারেন। আমি এখন এড়িয়ে যান এটার উপর একটি ক্লিক করব। আপনি যখন এড়িয়ে যান অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। আর এই পেজের মধ্যে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড লিখুন, এটাও চাইলে করতে পারবেন। এগুলো আপনি চাইলে করতে পারবেন অথবা এড়িয়ে যানের উপর ক্লিক করবেন। এক্ষেত্রে আমি এই পেজও এড়িয়ে যানের উপর একটা ক্লিক করতেছি। তারপর কিছুটা লুট নিয়ে আবারও আমাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজের মধ্যে আমি আমার এনআইডির সবগুলা তথ্য দেখতে পাবো, এবং কিছুটা স্ক্রল ডাউন করে সবার নিচ দিকে গিয়ে আমি একটি অপশন দেখতে পারবো, ডাউনলোড নামে একটি অপশন। এখন আমি এই ডাউনলোড অপশনটির উপর একটি ক্লিক করব। আমি যখন ডাউনলোড অপশনটির উপর ক্লিক করব তখন আমার এনআইডিটি অটোমেটিক আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আমার এনআইডিটি ডাউনলোড করে ফেলেছি। কিভাবে মোবাইল দিয়ে আপনি আপনার এনআইডিটি ডাউনলোড করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এখন এটাকে আমি 20 টাকা দিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আবারও বলতেছি, সার্ভার সমস্যা থাকার কারণে কিন্তু নাও আসতে পারে, তাই আপনি এটাকে অনেক সময় সন্ধ্যার পরে করার চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।